আমরা আজকে সূরা এ বাকারার ২৭, ২৮ এবং ২৯ এই তিনটি আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ শুনব এবং এর সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। এটা হলো রবের কালাম। কার কালাম ভাই? আল্লাহর কালাম। কার কালাম ভাই? আল্লাহর কালাম। এর প্রত্যেকটা অক্ষর শুনলে কমপক্ষে পড়লে কমপক্ষে 10টি নেকি আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন। তো এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে, যেহেতু ওহী দুই ধরনের, এক হলো ওহী এ মাতলু, অর্থ হলো প্রত্যেকটা শব্দ পড়ার সাথে সাথে বলার সাথে সাথে একটা হরফে আল্লাহ তাআলা কমপক্ষে 10 নামাজে দাঁড়িয়ে পড়লে 100 রমজানের মধ্যে 7000 সওয়াব দান করবেন। তো এই জন্য তাফসীরের মজলিসগুলোকে খুব গুরুত্ব সহকারে বসা চাই, কিছু নেওয়ার জন্য বসা চাই। কেননা আল্লাহ আমাদের সংবিধান যেই নাজিল করেছেন এটা হলো কোরআনুল কারীম। যাই হোক, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, সূরা এ বাকারা ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা, আল্লাযীনা অর্থ হলো যারা, ইয়ানকুদুনা নষ্ট করে দিয়েছে, আহদাল্লাহি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আল্লাহর সাথে সাথে যেই প্রতিশ্রুতি করেছেন, প্রতিশ্রুতি দিয়েছে সেটা নষ্ট করে ফেলছে। মিন বা'দি মিসাকিহি, প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরে, মানে আল্লাহর সাথে যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদাকে তারা কি করে ফেলেছে? ভেঙে ফেলেছে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, ওয়ায়াকতাউনা আল্লাহ তারা কেটে দিয়েছে, সম্পর্ক শেষ করে দিয়েছে। মা আমারাল্লাহু বিহি, আল্লাহ তাআলা, আমার দিকে তাকান ভাই, নিচের দিকে তাকায় থাকলে ঘুম আসবে। হ্যাঁ, ঠিক আছে। আর একজন মানুষ কথা বলবে, আপনি নিচের দিকে তাকায় মনে করবেন যে ওমা আমি তো এগুলো পারি, ওই এটা হবে না। বললাম তো এটা কোরআনুল কারীম। আপনি নিচের দিকে তাকায় থাকবেন, কিছুক্ষণ পরে শয়তান বলবে যে ঘুমা, তাই না? এই যে দেখেন ঘুমও চলে, আমি যা কইতেছি একজনের ঘুমিয়ে চলে আসছে, ঘুম আসতেছে, এরকম ঘুমানো যাবে না। হ্যাঁ, তো ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ তাআলা যা কিছু মিলানের আদেশ করেছেন সেটাকে তারা নষ্ট করে ফেলেছে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, এবং জমিনের মধ্যে ওনারা ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। আল্লাহ বলেন যারা এই কাজগুলো করেছে, এক নম্বর হইল আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুত, যে আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছে এটাকে ভঙ্গ করেছে। 2 নম্বর, আল্লাহ তাআলা যেগুলোকে আদেশ করেছেন মিলিয়ে রাখার জন্য সেগুলোকে তারা মানে নেই। 3 নম্বর হলো তারা দুনিয়ার মধ্যে ইউফসিদুনা ফিল আরদ, সন্ত্রাসবাদ করেছে, টেরোরিজম করেছে। এই 3 খারাপ গুণের অধিকারী সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত। এরাই কি ভাই? ক্ষতিগ্রস্ত। এখন আসেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়ায়ানকুযুনা মা আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে। এখন আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতি কবে আপনি নিয়েছিলেন? 1 নম্বর হইল আমরা সকলেই যে জগতের মধ্যে ছিলাম, এইটা হলো কোন জগৎ বলেন তো? দুনিয়ার জগৎ। এটা কি ভাই? দুনিয়ার জগতের আগে আমরা কোথায় ছিলাম? পেটের জগৎ, যেটাকে আলেমে আরওয়াহ, আলেমে রেহেম বলে। কি বলে ভাই? আলেমে রেহেম।
নামও শুনেন নেই? আচ্ছা, নাম শুনে নেন। আলমে রেহেম। রেহেম অর্থ হলো মায়ের পেটের জগৎ। এর আগে আমরা কোথায় ছিলাম? আলমে আর ওয়াহ, রুহের জগৎ। তাইলে আগে ছিলাম কোন জগতে? ওইতে বানারা রুহের জগতে। রুহের জগতের পরে আসলাম কোথায়? মায়ের পেটের জগতে। এরপরে কোথায় আসলাম? দুনিয়ার জগতে। দুনিয়াকের নাম হইল আলমে দুনিয়া, আলমে দুনিয়া। এরপরে দুনিয়া থেকে ট্রান্সফার হওয়ার পরে কোথায় যাব? ট্রান্সফার। এন্তেকাল অর্থ কি? হ্যাঁ, কইতে পারেন। এন্তেকাল অর্থ হলো ট্রান্সফার হওয়া। এন্তেকাল আরবি শব্দ। এন্তেকাল কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হলো ইংরেজি। ট্রান্সফার হলো ইংরেজি। তো ইংরেজি আরবি হলো এন্তেকাল, অর্থ হলো এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া। হ্যাঁ, স্থানান্তর হওয়া, এটার নাম হলো এন্তেকাল। তাইলে আমরা ট্রান্সফার হয়ে কোথায় যাব? দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে। কবরের জগতের হাদিসের পরিভাষার নাম হইল আলমে বরজখ। কি ভাই? আলমে বরজখ। আলমে বরজখ থেকে ট্রান্সফার হয়ে আমরা কোথায় যাব? আলেমুল আখেরা। কোথায়? আখেরাতের জগতে। তাহলে জগৎ কয় প্রকার হইল? 5টা হইল। যাক, এখন যেই আল্লাহ তাআলার সাথে ওয়াদা আমরা করেছি, ওয়াদা কোথায় করছি? সেই আলমে আরওয়াহের মধ্যে। আমরা আল্লাহ তাআলার সামনে যখন আল্লাহ তাআলা হজরত আদমের যখন রূহ দেয় নেই, আদমের পিঠের মধ্যে যখন হাত দিলেন, আপন কুদরতি হাত, বলে আল্লাহ যেমন বড়, আল্লাহর কুদরতি হাত তত ছোট না, তত বড়। তো আল্লাহ তাআলা দিলেন, দেওয়ার পরে একেবারেই পিপিলিকার বাচ্চার মতো হাজার 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 লক্ষ কোটি মানুষের রূহ উপস্থিত। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম, এই এই আমি কি তোকে রব না? এরা তো তখন কি কইব? তখন কয় আল্লাহ ক্বালু বালা। তারা বলল যে হ্যাঁ, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সব। রব অর্থ হলো যিনি রব হয় তিনি সব হয়। কি বলেন? যিনি রব হয়, যিনি রব হয়, যিনি রব তিনি সব। বুঝে না? যিনি রব তিনি সব। আমরা সকলে কি বলেছি? ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ স্বীকার করলাম আপনি আমাদের রব, রব রব। এরপরে যখন এটা একটা ওয়াদা, রব আমাদের জন্য যা কিছু দেন এগুলো মঙ্গলের জন্য দেন না অমঙ্গলের জন্য দেন? আপনাদের কি মনে হয়? রব আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, দুনিয়ার কোরআনি বিধান দিয়ে দিলেন। এই কোরআনি বিধান আমাদের মঙ্গলের জন্য না অমঙ্গলের জন্য? আপনি বলেন। আমাদের রব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা শাস্তি দিলেন। কেউ যদি জিনাহ করে, ব্যভিচার করে, ব্যভিচার করলে আর যদি বিবাহিত হয় তাহলে, এবং সাক্ষী সুবুত দ্বারা প্রমাণিত হয় যে বাস্তবেই সে জিনা ব্যভিচার করেছে, তাহলে রব বললেন কি করো? পুরুষ, মহিলা পুরুষ হলে তাকে এক বিশাল ময়দানের মধ্যে নিয়ে তাকে এই পাথর দিয়ে পত্রাঘাত করে মেরে ফেলো। আর মহিলা হলে তাকে কি করো? এতটুকু পরিমাণ গেড়ে তাকে মেরে ফেলো। কেন? এটা রব বিধান দিয়েছেন। কে বিধান দিয়েছেন? রবের বিধান যখন কোনো এলাকায় প্রচলিত হয় বা জারি হয়, সেই এলাকায় শান্তি ছাড়া অশান্তি হতে পারে। এটা রবের বিধান। আপনি মনে করেন কি রসুলের সোনালী যুগ, রসুলের পরে সাহাবাই কেরামের সোনালী যুগ, তাবেঈনদের সোনালী যুগ, সেইখানে ব্যভিচারের ঘটনা ঘটেছে একটা থেকে দুইটা, কিন্তু যখন প্রচণ্ডভাবে শাস্তিটা দেওয়া হলো, এর কারণে হাজারো মানুষ একেবারে কি হয়ে গেছে? সোজা সারা জীবনে আর মহিলাদের দিকে তাকায়ও না, চোখ উঠে তাকার তো দূরের কথা,
ব্যভিচার তো দূরের কথা, মহিলার দিকে চোখ উঠিয়ে তাকার সাহস পর্যন্ত রাখতো না। সুবহানাল্লাহ বলে। এত দূরে যাবেন কেন? এই আফগানিস্তানে যান, বেশি দূরে যান, আমাদের থেকে মাত্র 1350 কিলোমিটার দূরে, না আরও বেশি, হ্যাঁ একদিক দিয়ে 1350 কিলোমিটার, আর একদিক দিয়ে 2200 কিলোমিটারের উপরে। তো এইখানে আপনি যান, এই তালেবানরা ক্ষমতা আসার পরে, মানে খেলাফত ইমারাহ কায়েম করার পরে, সেইখানে হাতে গোনা গত 3 বছরে মাত্র 8টা থেকে 10টা জিনা ব্যভিচারের ঘটনা ঘটছে। কয়টা? কত বছরে? 3 বছরে। একেবারে শাস্তি প্রকাশ্যে ধৈরা প্রকাশ্যে টানায় রাখছে। কী করছে? লিখে রাখছে এই শয়তান জিনা ব্যভিচার করছে, এই শাস্তি দেওয়া হলো। এরপরে হাজারো শয়তান সে কী হয়ে গেছে? সোজা হয়ে গেছে। আমাদের দেশে, আর আমাদের দেশে কি হয়? হ্যাঁ, আমাদের দেশে কি হয়? আমাদের দেশে 3 বছর হইল 8টা। কয়টা হয়েছে? 8টা। আফগানিস্তানে 3 বছরে কয়টা হইল? 8টা। আর আমাদের দেশে প্রত্যেক মিনিটে হয় কয়টা? 4টা। বুঝেন নাই? প্রত্যেক মিনিটে কয়টা হয়? 4টা। আর আমাদের একেবারে স্বর্গ সোনার দেশ, যেখানে যেতে আমাদের মন চায়, আহারে সোনার আমেরিকা। কি আমেরিকা? সোনার আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা। সেইখানে প্রত্যেক মিনিটে 18 জন ধর্ষিত হয়। কয়জন? বিশ্বাস হয় না? এগুলো পত্রিকার রিপোর্ট বলতেছি আপনাদেরকে। আল্লাহ আমাদেরকে রবের বিধানকে মানার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো আল্লাহর সাথে ওয়াদা করছেন। 2 নম্বর ওয়াদা কোথায় করছেন? আল্লাহ তাআলা যখন আদম এবং হাওয়াকে দুনিয়া পাঠালেন, পাঠানোর পরে আল্লাহ বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, এই তোমরা সকলেই নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে যখন হেদায়েত আসবে, ফামান তাবিআনি হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে। বলে হেদায়েত হইল কোরআন। হেদায়েত কিরে ভাই? কোরআন। হেদায়েত হইল রসুল, রসুল এবং কোরআন হইল হেদায়েত। হজরত আদম এবং হাওয়াকে যারা আল্লাহ তাআলা বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এটা হলো এক প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি আমরা দুনিয়াতে আইসা আমরা মেনেছি। অধিকাংশ মানুষ মানছে কি মানে নেই? মানে নেই। মানে নেই কেমনে? আপনি কি বলেন মানে নেই কেমনে? ভাই, পৃথিবীতে বর্তমানে 900 কোটি মানুষ আছে। কত? এর মধ্যে সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি কারা? আরে খ্রিস্টান এক জায়গায় তো সব মিলায়া, এরপরে বৌদ্ধদের অবস্থান সবচেয়ে বেশি। কোথায়? চীনা এক জায়গায় আছে 150 কোটি। চীনেতে কত? 150 কোটি এক জায়গায় আছে। এরপরে জাপান, কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া, এগুলো সব হলো বৌদ্ধ। সব কি? আমরা কই যে আমাদের মুসলমান 250 কোটি, 250 কোটি। হিন্দু এক জায়গায়, শুধু এক জায়গায় আছে 100 কোটির উপরে। কোথায় এটা? ভারতে। তো তো দেখেন তো, 900 কোটির মধ্যে যদি 300 কোটি মুসলমান হয়, বাকি 600 কোটি কি? আর বিধর্মী কাফের। বিধর্মী কাফের অর্থ হইল আল্লাহরে মানে না। কারে মানে না? আল্লাহরে মানে না। তাইলে অধিকাংশ মানুষ আল্লাহরে মানলো কি মানলো না? মানে নেই। কম সংখ্যক মানুষ আল্লাহকে কি করেছে? মানছে। তাইলে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের যে হেদায়েত দেওয়া হয়েছে, এই হেদায়েত তোমরা যদি না মানো, তাহলে আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতির খেলাফ হইল। প্রতিশ্রুতির কি হইল ভাই? খেলাফ হইল। 3 নম্বর হলো আমাদের পরস্পরের মধ্যে কি চুক্তি। আমরা পরস্পরের মধ্যে যেই সমস্ত চুক্তি করি, মনে করেন আমাকে আব্দুল বাসির আমার সাথে একটা কথা কহিল, আমি এই কথাটা কি করলাম না, মানলাম না, এটাও এক ধরনের চুক্তি। এরপরে দেখেন, ওয়ায়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ
উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। কাদেরকে? আমাদেরকে। এই আয়াত মূলত নাজিল হয়েছে ইহুদিদের জন্য। ইহুদিদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক কি রাখো ভাই, ঠিক রাখো। তারা ঠিক রাখে নাই। বলে হয়েছে যে তোমরা একে অপরের সাথে যুদ্ধ করো না। হেরা একদল আর একদল, ইহুদি একদল আর এক দলের সাথে যুদ্ধ করত। তো তারা এই সমস্ত জিনিস, আল্লাহ তাআলা তাদেরকে যেই সমস্ত জিনিসকে জুড়িয়ে রাখতে বলেছেন, সম্পর্ক সৃষ্টি করার জন্য বলেছে, এইটা তারা কি করে নেই, মানে নেই। মা মানার কারণে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো খাসির, এরাই হলো যে আল্লাহ তাআলার বিধান মানে না। এখন বলেন, এই যে এখানে যে খারাপ তিন কথা বলা হলো, আল্লাহর সাথে যে করা ওয়াদাকে ভেঙে ফেলল, আল্লাহ তাদেরকে যেই জিনিসটাকে সম্পর্ক সৃষ্টি করার জন্য বলেছে সম্পর্ক তারা সৃষ্টি করলো না। 3 নম্বর হইল আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে তোমরা সন্ত্রাসগিরি করবে না, তারা সন্ত্রাসগিরি করলো। বলেন তো এই 3টা গুণ আমাদের মধ্যে যদি হয়, আমরা কি ভালো মুসলমান হব না খারাপ মুসলমান হব? এরপরে আল্লাহ বলছেন 28 নম্বর আয়াত, আজকে এটুকুই শেষ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই আল্লাহর বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আল্লাহরে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, আমরা কি ছিলাম? থুম্মা ইউমীতুকুম ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা মৃত ছিলে, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। তাইলে আমরা সকলে কি ছিলাম? মরা। হুজুর কেমনে মরা ছিলাম? আচ্ছা বলেন তো, আমাদের সৃষ্টি, মূল সৃষ্টি 1 2 জন ছাড়া আমাদের সৃষ্টি হয় নুতফা থেকে। কিসে থেকে ভাই? নুতফা বুঝেন না? আরে 1 ফোঁটা নাপাক পানি থেকে। 1 ফোঁটা কি ভাই? নাপাক পানি থেকে। আচ্ছা নাপাক পানির মধ্যে কি কোনো জান আছে, প্রাণ আছে? কিচ্ছু নাই। তাইলে আমরা ওয়া কুনতুম আমওয়াতা, আমরা কি ছিলাম? মরা ছিলাম। কি ছিলাম রে ভাই? মরা। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করলেন। কোথায়? 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 মায়ের পেটে। মায়ের পেটে 4 মাস হওয়ার পরে লড়াচড়া শুরু হইল। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে কি করলাম? এই মরার পরে, মৃত থাকার পরে আমি তোমাদেরকে কি করলাম? জীবিত করলাম। এরপরে কি করলাম? সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমাদেরকে আবার মৃত্যু দিব। এটা কোন মৃত্যু কইতে পারেন? দুনিয়ার মৃত্যু। কোথার মৃত্যু ভাই? দুনিয়ার মৃত্যু। আগে আমরা ছিলাম মরা, এরপরে আবার হইলাম জীবিত। হ্যাঁ জীবিত। এরপরে আবার কোথায় যাব? মরে যাব। কোথায়? দুনিয়া থেকে চলে যাব। তুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব। তাইলে আল্লাহ তাআলা কয়বার জীবিত করলেন, কয়বার মানলেন? কয় না? 2 বার জীবিত, 2 বার মৃত। প্রথমে আমরা ছিলাম মৃত, ওই যে নুতফা। এরপর আবার কি করলেন? জীবিত। কোথায়? মায়ের পেটে বা দুনিয়ার মধ্যে। সুম্মা ইউমীতুকুম, এরপরে দুনিয়াতে আবার কি করলেন? মৃত্যু দিলেন। এরপরে সুম্মা ইউহয়িকুম, এটা কোথায়? এরপরে আর কেউ মরবে না। সুবহানাল্লাহ বলেন, কেউ মরবে না। তাইলে প্রত্যেক মানুষ অস্তিত্বে জান্নাতে যাইতে হইলে 2 বার
জীবন মরা লাগে, দুইবার জীবন যাপন করতে হয়। তাহলে এখন বলা হলো হুজুর এখানে তো কবরের কথা নাই, দেখছেন কবরের কথা আছে, সুম্মা ইউমিতুকুম, এইটার মধ্যেই আল্লাহ তাআলা বলেন সুম্মা শব্দ ব্যবহার করেছে। সুম্মা এটা আতফের জন্য, অর্থ হলো আল্লাহ তাআলা তোমাদেরকে কবরের মধ্যে লম্বা সময় থাকার পরে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে জীবিত করবে, কি অবস্থায় জীবিত হবে? মানুষ যখন ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ, মানুষ যখন হবে সিংগায় ফু দেওয়া হবে, সিংগায় ফু দেওয়ার পরে সকলেই যখন মরে যাবে, মরে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার যখন সিংগায় ফু দেওয়া হবে, সিংগায় ফু দেওয়ার পরে এমনভাবে তারা এই কথা বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মাটি থেকে, মাথা থেকে মাটি ঝাড়তে ঝাড়তে বলবে, হায় এইটা আহারে, মা ওয়া'দার রহমান, আরে রহমান তো সত্য বলেছে, ওয়া সাদাকাল মুরসালুন, এবং রসুলরাও সত্য বলেছে। এটা হলো কোন দিন? কিয়ামতের দিন। শেষ। সুম্মা ইলাইহি তুরজাউন, জীবিত করার পরে তোমাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে। কার সামনে? আল্লাহর সামনে। শেষ শেষ আয়াত দেখেন, শুধু অর্থটা দেখেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করলেন, জমিনের মধ্যে যা আছে সব কিছু আল্লাহ বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। জমিন হইল কয় স্তর জানি? কইতে পারো না? 7টা স্তর, জমিনে 7টা স্তর। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, আল্লাহ তাআলা জমিন বানালেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, এরপরে আসমান বানালেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আল্লাহ তাআলা আসমানের উপরে 7টা স্তর বানাইলেন। কয়টা স্তর বানাইলেন? তাহলে আসমান কয়টা? ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, আর তিনি সব কিছুকে জানেন। তাইলে বোঝা গেল আসমান আছে না? না, নাই, না আছে না, আমরা যেটা দেখি সেটা নাই। আরে এটা তো দুনিয়ার আসমান, এক আসমান থেকে আর এক আসমান 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাইলে আসমান আছে না? সূর্যের বিষয়টা একটু পরে বলতেছি। না, ছোট্ট আসমান হইলেই আল্লাহ তাআলা অন্যান্য যে আসমানগুলো আছে ওগুলোর মধ্যে সূর্য দরকার নাই। কেননা সূর্য, চন্দ্র, নক্ষত্র, শনি, রবি, প্লেটো যা কিছু আছে এটা সবগুলো আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য সাজায় রাখছে। সুবহানাল্লাহ। অপর আয়াতে বলছে আল্লাহ এটার জন্য কি নাই, যেই জগৎ নিয়ে পৃথিবী, যেই জগৎ নিয়ে চন্দ্র, যেই জগৎ নিয়ে মঙ্গল, যেই জগৎ নিয়ে বৃহস্পতি, বারের নাম না, এগুলো নক্ষত্রের নাম। কিসের নাম? আরে বিজ্ঞানীরা আবিষ্কার করছে না, বৃহস্পতি, বুধ, মঙ্গল, শনি, তারপর শুক্র আছে নাকি? শুক্র নাই, আছে। আচ্ছা, এই যে শুক্র, বৃহস্পতি, মঙ্গল, বুধ, হ্যাঁ, প্লেটো, নিপচুন, এই যে এই জাতীয় ইয়ে করছে না, গ্রহ, এই গ্রহ নাম দিছে না, এগুলো হলো আল্লাহ তাআলা ওয়া আনজালনা মিনাস সামা। অপর আয়াতে সূরা ইব্রাহিমের এক আয়াতে বলেন, আমি এই দুনিয়ার আসমানকে এগুলো দ্বারা সাজায় দিছি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার আসমানে এগুলো লাগে, আর এগুলো তো আমাদের কাছে না। আমরা যদিও দেখি সূর্য মনে হয় আদ্যে ধরে নেব, আসলে না, সূর্যটা হলো আমাদের থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কয় না রে?
পৃথিবী থেকে 13 লক্ষ গুণ যদি সূর্যটা বড় হয়, তাইলে সে কত দূরে। এই জন্য এগুলো চিন্তা করলে, আর এই যে জগৎটা আছে, এই জগৎকে কি জানি কয়, গ্যালাক্সিনি কয়, সৌরজগৎ বলে। সূর্যকে ঘিরে যেই জগৎ, এটার নাম হলো কি, সৌরজগৎ। তো এইটা হলো আপনার প্রথম আসমানের নিচে। হ্যাঁ, এটা আসমান না। আল্লাহ তাআলা ওয়ানসাল্লা মিনাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত যে বললেন, এটা হলো এগুলোর, এই যে আমরা যেটা দেখি এটার উপরে, এটা আমরা জীবনে দেখি নাই। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখাইছেন। কখন জানি দেখাইছেন? মেরাজের সময় দেখাইছেন। বাকি আল্লাহ তাআলা যা বলছেন আমাদের বুঝে ধরুক বা না ধরুক তা কি, নাকি ওই যে গুট্টা বুড়ির কথা মনে আছে নি? গুট্টা বুড়ির কথা মনে আছে না? আবার একটু স্মরণ করে আদি। কোনো বেটা বলে বিয়া করাইছে তার ছেলেরে, ছেলেও খাড়ো, তার যে যারে বিয়া করেছে হেও খাড়ো। ছেলে মনে করেন আদাত দেড়াত, বউরে বিয়া করেছেন একাত। কয়াত? একাত তো বুঝেন, আরে এক হাত আর কি। তো আগের কালে তো পানি মানুষ কি দেয়া খাইতো? আরে কলসি দিয়ে খাইতো, কলসি, বড় বড় কলসি। একটা কলসি অনেক সময় 2 হাত হইতো না? এমন বলে সে পানি, মা কইছে গে বৌমা একটু পানি আনো যায়, আর পানি আনতে গেছে। বুঝটা তো পানি আনবো কি, যে মাথা ঢুকাই দিছে পানি আনতে গিয়া। মাথায় যে ঢুকাই দিছে না, এখন নাক ফুল পড়ে গেছে নিচের মধ্যে। কোথায়? কলসির নিচের পড়ে গেছে। এখন পড়ে যাওয়ার পরে বুঝটা বউ তো এখন আগে কোনটা করব, আগে কি নাক ফুল কুড়াইব না মাল লাগা পানি নিব শাশুড়ি মাল লাগা? এখন চিন্তা করতেছে না, আগে আমার নাক ফুলটাই উড়াই লই। এখন সারা খালি নাক ফুল তালাশ করে। 10 মিনিট হয়ে গেছে, বৌমা পানি আনলা না? কাম্মা কাণ্ড তো একটা ঘটে গেছে। কয় কি? কয় কলসির মধ্যে তো আমার নাক ফুল পড়ে গেছে। কয় তুই কি করস? আমি তালাশ করি। কি করি? তালাশ করি। তালাশ করে কি পাস না? না পাই না তো। কে? আম্মা পামু কি, কলসির তো তলাই নাই। কলসির বলে তলা নাই, কলসির তলা আছে? কলসির তো তলা আছে, তোমার পুঞ্জি নাই। গুট্টা বইয়ের 1 হাত বইয়ের পুঞ্জি কতটুকু? আর আদাত। তা আদাত দিয়া 2 হাতের এটা কি সারা জীবন বিছরাইলে এই কলসির তলা খুঁজে পাইব? তো ঠিক আল্লাহ তাআলা 7 আসমান বানিয়েছেন, ও আমাদের পুঞ্জি হলো খাড়ো। আমরা যদি সারা জীবন রকেট চালাই, এই প্রথম আসমানে যাইতে পারবো? যদি আল্লাহ না নামায় যেতে পারবো না। সুতরাং আমাদের অবস্থা হইল ওই গুট্টা বইয়ের হাতের মতো অবস্থা আর কি। কলসির তলা আছে, আসমান ঠিকই আছে, আসমানের ছাদ ঠিকই আছে, কিন্তু আমাদের কি নাই? পুঞ্জি নাই। আমাদের কি নাই রে ভাই? পুঞ্জি নাই। আল্লাহ তাআলা আমাদের এখন রইল, আল্লাহ তাআলা আসমানকে আগে বানাইছেন না জমিনকে আগে বানাইছেন? এইটা শুধু আজকে থাক নাকি? এটা আল্লাহ তাআলা আসমানকে আগে বানাইলো না জমিনকে আগে বানাইলো? এটা একটা হাদিস শোনেন, হাদিসটা শুনে দিই। আল্লাহ তাআলা কারে আগে বানাইছে? এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা প্রথমে বানাইছেন জমিনকে আগে, এরপরে বানাইছে কোথায়? আসমানকে। তাহলে এখন আসলে কি বানাইলো? এবার একটা হাদিস শুনেন, তাবরানির একটা হাদিস, লম্বা একটা হাদিসের সারাংশ শুনেন। যে তাবরানি ইবনে কাসির উনি হাদিসখানা এনেছেন, উনি বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন أوتي النبي صلى الله عليه وسلم فسألت عن خلق السماوات والأرض। এক ইহুদি আসছে, এক ইহুদি আয়েশা আল্লাহ নবীকে বলতেছেন, আল্লাহ নবী আপনি তো আপনার উপর তো ওহী নাজিল হয়? বলে হ। বলে আপনি কি বলবেন আল্লাহ তাআলা এই যে 7 দিন বানাইলেন, 7 দিন কেন বানাইলেন? এটা কোনো প্রশ্ন হইল? এটা কি কোনো ইমানের সাথে প্রশ্ন যে আমার 7 দিনের কারণ না জানলে আমি জান্নাতে যাবো না? এটা কোনো কথা? কথা একটা কয়ে লেছে আর কি, কথা যে একটা বলে ফেলেছে। তখন আল্লাহ নবী উত্তর দিলেন, ফাকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম খালাকাল্লাহুল আরদা ইয়াওমা আহাদিন ওয়া ইসনাইন।
আল্লাহ তাআলা শনি এবং রবিবারে জমিনকে বানাইছেন। কোন দিন বানাইছেন? শনি আর রবিবারে কারে বানাইছে? আসমানরে বানাইছে। ওয়া খালাকাল জিবালা ওয়া মা ফীহিন্না মিনাল মানাফি'i ইয়াওমাত থুলাসা। পাহাড় এবং পাহাড়ের যেই সমস্ত জিনিস আছে সবগুলো আল্লাহ তাআলা সোমবার দিন বানাইছেন। কোন দিন? সোমবার দিন। ওয়া খালাকাল ইয়াওমা আরবা' وخلق يوم الأربعين والشجرة والماء ومدائن والعمر والخراب। আর সোমবার গেল, মঙ্গলবারে আল্লাহ তাআলা কি বানাইছেন? মঙ্গলবারে আল্লাহ তাআলা যত গাছসমূহ সব গাছসমূহ বানাইছেন। তাহলে শনি রবিবারে কি বানাইছে? আরে জমিন না, জমিন বানিয়েছেন। এরপরে এই রবিবারে সোমবারে কি বানাইছেন? পাহাড়। মঙ্গলবারে কি বানাইছেন? গাছ, পানি, সব কিছু। এরপরে ফাহাদিহি আরবাআতুন فقال تعالى إنكم لتكفرون بالذي خلق الأرض في يومين। এরপরে কি করলেন? وخلق اليوم في 70 سماء। আল্লাহ তাআলা এই খামিস কোন দিন রে ভাই? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। বুধবারে আল্লাহ তাআলা সব পৃথিবীর যত সমস্ত নহর টহর এগুলো বানাইলেন। আর বৃহস্পতিবারে আল্লাহ তাআলা কি বানাইলেন? আসমান বানাইলেন। বৃহস্পতিবারে কি বানাইলেন? আসমান। وخلق يوم الجمعة والنجوم والشجر والقمر والملائكة। আর জুমার দিন আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, সমস্ত নক্ষত্রাদি এবং ফেরেশতাগুলোকে বানাইলেন। বুঝছেন? একটু সুবহানাল্লাহ কোন। এই হাদিসটা আসছে আখরাজাহু ইবনে জারির ওয়া গায়রুহু সাহহাহু ওয়া রূহুল মাআনি, তাফসীরে রূহুল মাআনির মধ্যে এটা আসছে। বাকি রইল এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বলে কি আল্লাহর জন্য কি 7 দিন দরকার আছে? আপনারা কি বলেন? আল্লাহর জন্য কি 7 দিন দরকার আছে? আল্লাহ এই জন্য আল্লাহ তো এমন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। যে আল্লাহ যদি কোনো জিনিসকে বলে যে হও, হওয়ার ইচ্ছা করে, বলে সাথে সাথেই হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন কেন আল্লাহ এমন করলেন? বলে আল্লাহ তাআলা মানুষদেরকে তারতিব এবং শৃঙ্খলা, নিয়মতান্ত্রিকতা শেখানোর জন্য আল্লাহ তাআলা এমনটি করলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আসমান জমিনের খালিক যিনি, ওনাকে মেনে আল্লাহ তাআলার কাছে মুমিন অবস্থায় আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।